আসছে নামছে, নামার পরে তখন হলো 150 হাত পানি, 125 হাত পানি, 100 হাত পানি বিভিন্ন জায়গায়। নামাজি সাহেব তখন যে খরচ ছিল, খুব ধার ছিল, পদ্মা ভাঙ্গা তখন আর ফরিদপুরের শহরের পারে গেছে। তারপর নামাই দিছে, উনি তো ওনার কোমর পানি হয়ে গেছে, সরসর করিয়া কোমর পানি ভাঙ্গা সরসর করে যায়, কোমর পড়ে যাইছে। জিল্লা কর সুবহানাল্লাহ। কোমর পরে এখনো কোমর পর আছে, যান ফরিদপুর শহরে 1000 টাকা দেবো, মিথ্যা কথা কই লাগবে না, যান এখন। পল্লী কবি জসিমের বাড়ি কোমরপুর, ওর পাশেই যে মাটির কবল কবিতা লেখছে, কবর কবিতা যে লেখছে, বিশাল কবিতা, কবি পল্লী কবি জসিমউদ্দিন, সেই কবির বাড়ির ওইখানে যায়, সেই সময় যায় মাজা ভাঙে যায়, ভাঙ্গা শাহ নিগিন আমার পূর্বপুরুষ যাই উঠছে, আমি তো পারলাম না। এই পানির মানুষ, এই বংশের মানুষ, এই জন্যই ওই যে এরশাদ পাগলা পারছে, আমি পারি না। পীরে খেলা বোঝা যাবো ঠেলা। হ্যাঁ, আপনি তো হুদা রাস্তা যাইতে ভয় পান, আর এর সাথে কবরের মধ্যে যায় ঘোর সান হুইয়া থাকছে, আপনি জানতে কেমন পারেন? কি কথা মিথ্যা নাকি? এই জোসার বাপ, এই কারণেই হেরম মানুষ অনেকে আছেন দেখছেন। এই কারণে যাক আমার সম্মানিত হাজির, আমার ভাইরা, পর্দার মা বোনেরা, এই জন্য অনেকে পীর দোনা পীরের কথা বেশি বাস করে না, অনেকে কিয়ামতের মধ্যে অনেকে নামাজ তালাশ কইরা পাইব না, অনেকে নামাজ কিয়ামতের মানে তালাশ, নামাজ পড়ছে জন্ম বইরা, ওর সেজদা ঠিক নাই, ওর আল্লাহর প্রতি ভরসা নাই, তাই নামাজ পড়ে, কোরআন শরীফ বিশ্বাস করে নামাজ পড়ে, ইমানও নাই, নামাজ পড়ে, কেমনে নাই? যুক্তি না, যেহেনে জুত মতো হয় হেনে পালন করে। আল্লাহ পাক বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমার পড়তা মতো যেহেনে হয় যেহেনে তুমি হেনে হেডা মানো, আর যেটা পড়তা মতো না হেডা তুমি মানবে না। নামাজ পড়া এখানে কোনো কষ্ট নাই, নামাজ টামাজ ভালোই পড়ো। আর জাকাতের কথা কইলেই তোমার আগরটা ডাহা দিবে, জাকাত দিবে না। আল্লাহর বলে আমি তারে ভালোবাসি, যে নাকি তার রেজেকের মধ্যে থেকে মানুষকে খাবার দান করে সদকা করে। জাকাতের কথা তো আলাদা, এটা সীমা আছে, জাকাতের টাকা হলে জাকাত দেওয়া লাগবে। আর আল্লাহ কয় তা না, তোর যা আছে যখন আম্মা চাইলে ভালো তান হার, গরিব মিসকিন এতিম কাঙ্গালরা যখন চায় তোর ঠাল তোর খাওয়া বন্ধ করে মানুষকে দিয়ে জোরে মিছিলে তখন তো দেওয়া হয় না। তাহলে বোঝা গেল আমার যেটুক ভালো লাগে সেইটুক করি, আল্লাহ যেটুক ভালো লাগে সেইটুক করি না। এই জন্য কেমন যারা তাদের চক্ষু খোলা তারা দেখো নবী আমার উম্মতের জন্য কান্দেন, ওই নবীর জন্য যারা কান্দে না, নবীর কথা মানিয়া যারা সেজদা দেয় না, কবরে যাওন মাত্র তাদের এমন চাপ মারবে কবরে, ওরে বাইরে দেখা যায় না, ডাইনের হাড় গুলি মটপট করিয়া ভাঙ্গিয়া চুরমার হইয়া বাম দিক দিয়ে বাইর হইয়া যাবে, বামের হাড় গুলো ডাইন দিক দিয়ে বাইর হইয়া যাবে। ওই অন্ধের কবরে কে বন্ধু হবে? ওই অন্ধের কবরে দয়াল নবী ছাড়া আর কোন উকিল মুক্তার ব্যারিস্টার আর সুব্যারিশকারী কেউ নাই। ওই নবীর জন্য কান্দো ও মা বোনে ও ভাইরা, একটু কান্দো, চোখের পানি ফেলাইয়া কান্দো। দুনিয়ায় কত কান্দলা, টাকা হারাইয়া গেল, ছেলে মেয়ে অসুখ বিসুখ হয়, টাকা পয়সা যায়, চোখের পানি ফেলাইয়া কত কান্দলা, নবীর জন্য কান্দলা না। এই চক্ষু একদিনকে হাসরের ময়দানে নবীর জন্য আল্লাহর জন্য যদি চোখের পানি না বাইর হয়, দুনিয়ার জন্য বাইর হয়, কিয়ামতের ময়দানে লোহার শলাকা গরম করিয়া ঢুকাইয়া দিবে, কত পানি পড়বে কোনো কাজে লাগবে না। দুনিয়ার জন্য গুনার কথা স্মরণ করিয়া, পিতা মাতার কথা স্মরণ করিয়া, নবীর কথা স্মরণ করিয়া তাদের চক্ষু তারে এক কাতরা পানি বের হয়ে যায়। ওই পানি দ্বারা কিয়ামতের ময়দানে বান্দার জাহান্নামের আগুন নিভাইয়া দিবে। ও আমার ভাইরা, ওই দয়াল নবীর জন্য দরুদ শরীফ পড়িয়া কান্দো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উম্মত হওয়ার যে যোগ্যতার প্রয়োজন আমাদের মধ্যে নাই, আমাদের মধ্যে নাই, অনেক ভুলবাজি হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, তারপরে আপনাকে ভুলি নাই। আল্লাহ দোয়া দরুদ পড়ি, আপনার দরুদ শরীফ পড়ি। আল্লাহ আল্লাহ হাবিবের উসিলা আমাদের সবাইকে আপনি মাফ করিয়া দেন, আজকের মাহফিল কবুল করিয়া নেন, সকল ওলিয়া আউলিয়া গাউস সকল আমল হাদিয়া পৌঁছিয়া দেন। আল্লাহ
ইশতিয়াক দিয়া নকশান মুদিয়া মুজাদ্দিয়া তরিকা সকল মাশায়েখ সকল বুজুর্গ হাদিয়া সকল আরি হাদিয়া পৌঁছিয়ে দেন আল্লাহ যত ইমানদার নরনারী ঈমান নিয়ে কবরে ঘুমায় তাদের আরি হাদিয়া পৌঁছিয়ে দেন খাস করে আমরা মা হারা হইছি আমরা যারা বাজান হারা হয়েছি বাজান আর কোনোদিন ফিরে আসবে না মা কোনোদিন আর ফিরে আসবে না আমাদের সকলে পিতা মাতা পবিত্র রূহ মুবারক আজকের মা বলে হাদিয়া পৌঁছাইয়া দেন সকলকে কবুল করে নেন কবর করে জান্নাতের বাগিচা বানাইয়া দেন এই গ্রামের মধ্যে আপনার রহমত বরকত আল্লাহ ঢালিয়া দেন গ্রামবাসীকে আপনি কবুল করিয়া নেন আল্লাহ আল্লাহ মাশায়েখ আমার মুর্শিদ জনাব ডক্টর মুন্সিদ দিশে হায়াতে তৈবে তবিলান দান করিয়া দেন আল্লাহ দিনা জবানি ভাইছে আর ওয়ানি ভাই আমাদের মা বলে সকলে আপনি বরকত দান করিয়া দেন খাস করে বীর মুক্তিযোদ্ধা আবুল হাশিম ডাক্তার আবুল হাশিম ইনশাআল্লাহ তার পিতা মাতার দোয়ার জন্য আল্লাহ নতুন বাড়ি করেছে সব মিলে দোয়ার ব্যবস্থা করেন তিনার নেক মাকসুদ আল্লাহ পুরা করিয়া দেন আমাদের সকলের ছেলে মেয়েকে পাঁচ জায়গায় নামাজ পড়ার তৌফিক এনায়েত করে দেন হেদায়েত নসিব করে দেন এখানে যারা আছে আল্লাহ সকলের নামগুলো তোমার দরবারে ওলির দরবারে উঠিয়া দাও পাঁচ জায়গায় নামাজ পড়ার আমার সকল ভাইদেরকে তৌফিক করিয়া দাও আল্লাহ সকাল সন্ধ্যা জিকির করার তৌফিক করিয়া দাও আয় আল্লাহ গ্রামবাসীদেরকে আপনি কবুল করিয়া নেন আমার সকল ছাত্র ছাত্রীদেরকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও আল্লাহ আত্মীয় সুন্দরের কাছে নাতি নাত কর ভাই বোন আমাদের সকল ছেলে মেয়ে যে যেখানে আছে আমার ভাইরা যেখানে সমবেত হয়েছে সকলের আত্মীয় স্বজন আল্লাহ তুমি কবুল করিয়া নাও আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাল মাউত ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাল হাসর ওয়া কিনা আযাল মিজান ইয়া রাব্বাল আলামিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরে আরশি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আয় আল্লাহ আমার মুরব্বি আল্লাহ আমার মেজে ভাবি অত্যন্ত অসুস্থ মা সব অসুস্থ আল্লাহ মুরব্বি মানুষ আল্লাহ আমার মার বান্ধবী আল্লাহ আল্লাহ তুমি তাকে শেফাই কামেল আজরাত হায়াত দারাজ করে দাও আল্লাহ এরকম আরো যারা অসুস্থ আছে আমাদের আত্মীয় সবাইকে তুমি হায়াত দারাজ করে দাও আল্লাহ ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলামিন ওয়া আখির কালামিনা ইনদাল মাউত বাকালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম